ড্রাইভার যখন গাড়ি চালায়, যখন তার কাস্টমার অর্থাৎ প্যাসেঞ্জার সে যখন টাকা দেয় তখন বিসমিল্লাহ বলে নেওয়া। কিন্তু এখানে অবরকতি কাজ কি করে একজন ড্রাইভার, সে যখন সর্বপ্রথম প্যাসেঞ্জারের কাছ থেকে টাকাটা নেয়, তখন টাকাটা নেওয়ার পরে সর্বপ্রথম সে চুমা খায়, এরপরে তার গাড়ি হ্যান্ডেলের সাথে লাগায়, হ্যান্ডেলকে চুমা করে। আছে না নাই? আছে না নাই? এটা বেবরকতি। এটা কি বরকতি? এবিটা বরকত আসে না, কারণ তার ধারণা হলো যে এই হ্যান্ডেল এবং টাকায় তারা খাওয়ায়। নাউজুবিল্লাহ। বরং সে যদি বিসমিল্লাহ বলে টাকা পকেটে নিত, তাহলে এর ভিতরে বরকত আল্লাহ দান করতেন। এটা হবে মুসলমানের আদর্শ। তবে এই আদর্শটা মুসলমানের আদর্শ নয়, বরং এটা হলো হিন্দুয়ানি বিধর্মীদের আদর্শ। তারা শিখিয়েছে টাকায় খাওয়ায়, তারা শিখিয়েছে গাড়িতে খাওয়ায়, তারা শিখিয়েছে দোকানে খাওয়ায়। এজন্যই তারা তাদের আচরণগুলো শিখছে, তাদের মতাদর্শ অনুযায়ী তাদের সাথে চলার কারণে এই কুসংস্কারগুলো আজকে মুসলমানদের ভিতরে পাওয়া যায়। কথা ঠিক না ঠিক? যেরকম দোকানদার ভাইদের ভিতরে একটা কুসংস্কার আছে, সকালবেলা প্রথমে বাকি দেয় না। কি আছে না নাই? প্রথমে কি করে না? বাকি কেউ চাইলে বাকি দেয় না, কারণ তার ধারণা হইলো বাকি হইলো ফাঁকি। নাউজুবিল্লাহ। তার ধারণা কি? বাকি হইলো ফাঁকি। অথচ হাদিসে পাকে বাকি বিক্রয় করার ক্ষেত্রে ফজিলত বর্ণিত হয়েছে, কারণ এর মাধ্যমে আল্লাহ পাকের একজন মাখলুকের উপকার হয়। হ্যাঁ, তবে দোকানদার ভাইয়েরাও আমাদের মতো দুশ্চরিত্র কাস্টমারের কারণে তারাও সতর্ক হয়ে গেছে, যেন বাকি দিতে চায় না। কারণ বাকি নেওয়ার পরে তার সাথে সম্পর্ক কি হয়ে যায়? জোরে বল, কি হয়? নষ্ট হয়ে যায়। অনেক ভাইয়েরা বলে বাকি দেওয়া যাবে না, কারণ বাকি দিলে আপনার সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায়। ওই দোকানের কাছ থেকে সে আর হাঁটে না, অন্য দোকানের কাছ থেকে সে ক্রয় করে ইত্যাদি। এবং ক্রেতা সে অসুস্থ হয়ে যায়, বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি হয়ে যায়। কারণ টাকা না দেওয়ার জন্য যত সুরত পদ্ধতি আছে, সকল সুরত পদ্ধতি মিথ্যা, সব কথাগুলো তার কাছে বলে। এজন্য দোকানদার ভাইয়েরাও সতর্ক হয়ে কি করতে চায় না? বাকি দিতে চায় না। অথচ হাদিসে পাকের ভিতরে বাকি দেওয়ার ব্যাপারে ফজিলত বর্ণিত হয়েছে। এজন্য সকালবেলা সর্বপ্রথম যদি বাকি দেওয়াও হয়, বিসমিল্লাহ বলে বাকি দিলে অবশ্যই সেখানে বরকত, জোরে বল, কি হবে? বরকত হবে। এজন্য বরকত যদি নিতে হয়, তাহলে বিসমিল্লাহ বলে কি করতে হবে? কাজ শুরু করতে হবে। তাহলে আশা করা যায় আমাদের হার লাইন আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করে ইনশাআল্লাহ। এজন্য সকলেই মনোযোগের সাথে, খেয়ালের সাথে যতটুকু সময় আলোচনা হয় ইনশাআল্লাহ অত্যন্ত মনোযোগ দিয়ে শরীর এবং মন একাত্র কইরা এই আলোচনাগুলো শোনার চেষ্টা করব, এবং চোখ খোলা রেখে যিনি আলোচনা করেন তার দিকে চোখ আমাদের তাকিয়ে থাকব। তাহলে বক্তা এবং শ্রোতা উভয়ের নজর এবং কথার গতি এক হবে, আর এর মাধ্যমে দিলের ভিতরে কথাগুলো প্রবেশ করবে ইনশাআল্লাহ। আর কথাগুলো শুনলাম, দিলের ভিতরে প্রবেশ করলো না, দু একটা কথা মনে যদি না থাকে, তাহলে আমরা কিভাবে আমল করব? এজন্য আমল করার জন্য অত্যন্ত মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করা। মা বোনদের প্রতি উদারত আহ্বান জানাচ্ছি, যেখান থেকে মাইকের আওয়াজগুলো স্পষ্টভাবে বোঝা যাচ্ছে সেখান থেকে ইনশাআল্লাহ আমরা বসে আমাদের সাংসারিক কাজগুলো এই মুহূর্তে বন্ধ রেখে অল্প সময়ের জন্য ইনশাআল্লাহ আমরা মাহফিলের মাইকের আওয়াজের প্রতি খেয়াল রাখি। হতে পারে একটা আলোচনায় আমাদের জীবনে পরিবর্তন আসতে পারে। এই জন্য পেয়ারে হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাক ইরশাদ করেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রাণ প্রিয় হাবিব, তার দোস্তকে ডাক দিয়ে বলতেছেন, ওগো আমার হাবিব, ওগো আমার দোস্ত, যদি তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, আপনি আপনার উম্মতদেরকে শোনায় দেন, আপনার উম্মত যদি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চায়, তাহলে তাদের জন্য একটা করণীয়, সে করণীয়টা হলো আপনি তাদের রসুল আপনার অনুসরণ যেন তারা সকলেই করে। জোরে বলেন সুবহানাল্লাহ।
ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবী বলতেছেন, ও আমার উম্মত, তোমরা যদি আমার অনুসরণ করো, আমার ইত্তেবা করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন, তোমাদেরকে মহব্বত করবেন। তোমাদের আলোচনাগুলো আসমানের ভিতরে হবে। শুধুমাত্র তাই নয়, ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিসে পাকের ভিতর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমাকে ভালোবাসার তরিকা হলো আমার রাসূলকে ভালোবাসা। আর রাসূলের ভালোবাসার তরিকা কি, পদ্ধতি কি, এই পদ্ধতি সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসে, আমার তরিকাকে ভালোবাসে, আমার আদর্শকে ভালোবাসে, সে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আমাকে ভালোবাসলো সে আমার সাথী জান্নাতের ভিতরে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে একাত্রে থাকার একটাই মাধ্যম, সেটা হলো আল্লাহ রাসূলের সুন্নাতের উপরে জীবন গড়া। আল্লাহ রাসূলের সুন্নাতের উপরে, তার আদর্শের উপরে যার জীবন গড়বে, আল্লাহ রাব্বুল আলামিন উপহার হিসাবে আল্লাহ রাসূলের সাথে তাকে জান্নাত দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাজার সুন্নাত রয়েছে, লক্ষ লক্ষ সুন্নাত রয়েছে। সবগুলো সুন্নাত একত্রে আলোচনা করাও সম্ভব নয়, একত্রে আমল করাও সম্ভব নয়। এজন্য বিজ্ঞ বিজ্ঞ আলেমগণ, বিজ্ঞ বিজ্ঞ সুফিয়ায়ে কেরাম, তারা কয়েকটা সুন্নাতের কথা আলোচনা করেছেন, যে তিনটা সুন্নাতের উপরে যদি কোন আল্লাহ পাকের বান্দা বান্দে আমল শুরু করতে পারে, এর বরকতে আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার লক্ষ লক্ষ সুন্নাতের উপরে আমল করা সহজ করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য কি ধৈর্য হবে ইনশাআল্লাহ? তিনটা সুন্নাতের আলোচনা শোনার জন্য ধৈর্য হবে সবার ইনশাআল্লাহ? কার কার ধৈর্য হবে? নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে কবুল করুন, সকলে পড়ে আমিন। এজন্য এক নাম্বার সুন্নাত হলো, যে কাজ আমরা করব, যে ভালো কাজ আমরা করব, ওই কাজের শুরুতে বিসমিল্লাহ বলে শুরু করব। এখন বিসমিল্লাহ পারে না মুসলমানের সন্তান একজন আছে এরকম? কি আছে? একজনও নাই। এমন কি মুসলমানের সাথে একই সমাজে বসবাস করার কারণে অন্য ধর্মে যারা অবলম্বী আছে, হিন্দু ভাইয়েরা আছে, তারাও বিসমিল্লাহ পারে না? কি পারে কিনা জোরে বলুন? তারাও পারে। তো সবাই আমরা একটা এই জিনিসটা সবাই বলতে পারি, পড়তে পারি, কিন্তু শুধুমাত্র আমাদের বাস্তব জীবনে এই বিষয়টাকে, বিসমিল্লাহকে ফিট করতে পারি নাই, যার কারণে আমরা সুন্নতের থেকে অনেক দূরে সরে আছি। কথা ঠিক না ঠিক? এজন্য প্রত্যেকটা ভালো কাজ শুরু করার পূর্বে আমরা কি বলে শুরু করব? বিসমিল্লাহ বলে শুরু করব। কারণ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু আমরিন যী বালিন লাম ইউবদা বিবিসমিল্লাহি ফাহুয়া আবতার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে কাজের শুরুতে বিসমিল্লাহ পড়া হয় না, ওই কাজ পরিপূর্ণতা পায় না। ওই কাজ লেস কাটা থাকে, ওটার ভিতরে বরকত হয় না, ওই কাজ পরিপূর্ণতা পায় না। এজন্য বিসমিল্লাহ বলে কাজ শুরু করলে ওই কাজের ভিতরে বরকত হয়, ওই কাজ পরিপূর্ণ হয়, ওই কাজে আল্লাহ রাব্বুল আলামিন পক্ষ থেকে রহমত সাকিনা নাজিল হতে শুরু করে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য যতগুলো ভালো কাজ আমরা দৈনন্দিন করি, প্রত্যেকটা কাজের শুরুতে আমি বিসমিল্লাহ বলে কাজটা শুরু করব।
একজন ড্রাইভার সে যখন তার গাড়ি স্টার্ট করে চাবি অন করে তখন বিসমিল্লাহ বলে অন করবে, যখন গাড়ি সে রানিং শুরু করে তখন বিসমিল্লাহ বলে শুরু করবে। একজন দোকানদার ভাই সে যখন তার দোকান খুলবে, দোকানের তালার ভিতরে যখন চাবি প্রবেশ করাবে তখন বিসমিল্লাহ বলে চাবি প্রবেশ করাবে। যখন সে শাটার খুলবে তখন বিসমিল্লাহ বলে শাটার খুলবে। সর্বপ্রথম যখন ক্রেতাকে মাল বিক্রি করবে তখন মালটা বিসমিল্লাহ বলে হাতে নেবে। ক্রেতার কাছ থেকে যখন সর্বপ্রথম টাকা হাতে পাবে তখন বিসমিল্লাহ বলে টাকা গ্রহণ করবে। এরকম ভাবে যদি আমরা প্রত্যেকটা কাজের ভিতরে বিসমিল্লাহ ফিট করতে পারি তাহলে আশা করা যায় কাজের ভিতরে বরকত হবে এবং সার্বক্ষণিক আল্লাহ পাকের স্মরণ হবে। এজন্য একজন মা একজন বোন সেও যদি আমল করে, সে যখন রান্না শুরু করে তখন বিসমিল্লাহ বলে রান্না শুরু করবে। যখন সে গ্যাসের চুলা ধরাবে তখন বিসমিল্লাহ বলে চাবি অন করবে। কারেন্টের চুলায় যখন পাক করবে তখন সুইচ দেওয়ার সময় বিসমিল্লাহ বলে শুরু করবে। যখন তরকারি কাটা শুরু করবে বিসমিল্লাহ বলে শুরু করবে। যখন ভাত রান্না শুরু করবে বিসমিল্লাহ বলে শুরু করবে। যখন কাজ শেষ হয়ে যাবে তখন আলহামদুলিল্লাহ বলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিসে পাকের ভিতরে ইরশাদ হয়েছে যে আমল বিসমিল্লাহ বলে শুরু হয় এবং আমলের শেষ আলহামদুলিল্লাহ পড়া হয়, মাঝখানে যদিও দীর্ঘ সময় অতিবাহিত হয়েছে, এই সময়ের ভিতরে আল্লাহ পাকের কোনো জিকির সে নাও করে, এরপরে বিসমিল্লাহ আলহামদুলিল্লাহর বরকতে মাঝখানে পুরো সময়টা জিকিরের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এজন্য প্রত্যেকটা ভালো কাজ যখন আমরা করব তখন বিসমিল্লাহ বলে শুরু করব। ক্ষেত খামারে যখন কাজ শুরু করব তখন বিসমিল্লাহ বলে শুরু করব। যারা অফিসে চাকরি করেন অফিসের দপ্তরগুলো যখন খাতাপত্র যখন খুলবেন বিসমিল্লাহ বলে শুরু করবেন। যখন আলমারি খুলবেন তখন বিসমিল্লাহ বলে আলমারি খুলবেন। কিন্তু এখন আমাদের অভ্যাস এরকম হয়ে গেছে, বরকত যেটা আছে সেটা আমরা করি না, অবরকত যার ভিতর আছে সে কাজগুলো আমরা দৈনন্দিন হাজারবার করি। কথা ঠিক না বেঠিক? যেরকম অবরকত কি বিসমিল্লাহ বলে টাকা নেওয়ার কথা, ড্রাইভার যখন গাড়ি চালায় যখন তার কাস্টমার অর্থাৎ প্যাসেঞ্জার সে যখন টাকা দেয় তখন বিসমিল্লাহ বলে নেওয়া। কিন্তু এখানে অবরকতি কাজ কি করে একজন ড্রাইভার সে যখন সর্বপ্রথম প্যাসেঞ্জারের কাছ থেকে টাকাটা নেয় তখন টাকাটা নেওয়ার পরে সর্বপ্রথম সে চুমা খায়, এরপরে তার গাড়ি হ্যান্ডেলের সাথে লাগায়, হ্যান্ডেলকে চুমা করে। আছে না নাই? আছে না নাই? এটা বেবরকতি। এটা কি বরকতি? বেবরকতি। বরকত আসে না, কারণ তার ধারণা হলো যে এই হ্যান্ডেল এবং টাকায় তারা খাওয়ায়। নাউজুবিল্লাহ। বরং সে যদি বিসমিল্লাহ বলে টাকা পকেটে নিত তাহলে এর ভিতরে বরকত আল্লাহ দান করতেন। এটা হবে মুসলমানের আদর্শ। তবে এই আদর্শটা মুসলমানের আদর্শ নয়, বরং এটা হলো হিন্দুয়ানি বিধর্মীদের আদর্শ। তারা শিখিয়েছে টাকায় খাওয়ায়, তারা শিখিয়েছে গাড়িতে খাওয়ায়, তারা শিখিয়েছে দোকানে খাওয়ায়। এজন্যই তারা তাদের আচরণগুলো শিখছে, তাদের মতাদর্শ অনুযায়ী তাদের সাথে চলার কারণে এই কুসংস্কারগুলো আজকে মুসলমানদের ভিতরে পাওয়া যায়। কথা ঠিক না ঠিক? যেরকম দোকানদার ভাইদের ভিতরে একটা কুসংস্কার আছে, সকালবেলা প্রথমে বাকি দেয় না। কি আছে না নাই? প্রথমে কি করে না? বাকি কেউ চাইলে বাকি দেয় না, কারণ তার ধারণা হইলো বাকি হইলো ফাঁকি। নাউজুবিল্লাহ। তার ধারণা কি? বাকি হইলো ফাঁকি। অথচ হাদিসে পাকে বাকি বিক্রয় করার ক্ষেত্রে ফজিলত বর্ণিত হয়েছে, কারণ এর মাধ্যমে আল্লাহ পাকের একজন মাখলুকের উপকার হয়। হ্যাঁ, তবে দোকানদার ভাইয়েরাও আমাদের মতো দুশ্চরিত্র কাস্টমারের কারণে তারাও সতর্ক হয়ে গেছে, যেন বাকি দিতে চায় না। কারণ বাকি নেওয়ার পরে তার সাথে সম্পর্ক কি হয়ে যায়? জোরে বল, কি হয়? নষ্ট হয়ে যায়। অনেক ভাইয়েরা বলে বাকি দেওয়া যাবে না, কারণ বাকি দিলে আপনার সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায়। ওই দোকানের কাছ থেকে সে আর হাঁটে না, অন্য দোকানের কাছ থেকে সে ক্রয় করে ইত্যাদি। এবং ক্রেতা সে অসুস্থ হয়ে যায়, বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি হয়ে যায়। কারণ টাকা না দেওয়ার জন্য যত সুরত পদ্ধতি আছে সকল সুরত পদ্ধতি মিথ্যা, সব কথাগুলো তার কাছে বলে। এজন্য দোকানদার ভাইয়েরাও সতর্ক হয়ে কি করতে চায় না? বাকি দিতে চায় না।
অথচ হাদিসে পাকের ভিতরে বাকি দেওয়ার ব্যাপারে ফজিলত বর্ণিত হয়েছে। এজন্য সকালবেলা সর্বপ্রথম যদি বাকি দেওয়াও হয়, বিসমিল্লাহ বলে বাকি দিলে অবশ্যই সেখানে বরকত, জোরে বল কি হবে? বরকত হবে। এজন্য বরকত যদি নিতে হয় তাহলে বিসমিল্লাহ বলে কি করতে হবে? কাজ শুরু করতে হবে। তাহলে আশা করা যায় আমাদের হার লাইন আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করে ইনশাআল্লাহ। কারণ বিসমিল্লাহর ভিতরে কি বলা হয়? বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময়, অতি দয়ালু মেহেরবান আল্লাহ রাব্বুল আলামিনের নামে শুরু করছি। তাহলে যিনি অতি দয়ালু মেহেরবান তার নামে যদি শুরু করা হয়, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কলিজায় তখন রহমত এবং দয়ার জোশ শুরু হয়ে যায়। তখন আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তার উপরে রহমত নাজিল করে দেন, বরকত নাজিল করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এই জন্য ইনশাআল্লাহ আমরা প্রত্যেকটা কাজ কি বলে শুরু করব? বিসমিল্লাহ বলে শুরু করব। আর বিসমিল্লাহির রহমানির রহিম এর ভিতরে যে দয়ালু আল্লাহ পাকের যে মায়া এবং মহব্বত, এটা শুধুমাত্র বান্দা বান্দির উপরে এত ব্যাপক পরিমাণে মায়া এবং মহব্বত রয়েছে। হাদিসে পাক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের 100 রহমত রয়েছে। কত রহমত? জোরে বলুন। 100টি রহমত, 100 মায়া মহব্বত ভালোবাসা প্রেম, এর ভিতর থেকে মাত্র একটা মহব্বত, একটা প্রেম, একটা ভালোবাসা, একটা দয়া, একটা ইহসান সারা পৃথিবীর সকল মাখলুকের ভিতরে দান করেছেন। সরে বলুন সুবহানাল্লাহ। এই এক প্রকার ভালোবাসা সারা পৃথিবী শুরু থেকে নিয়ে একেবারে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত জিন আসবে, যত মাখলুক আসবে, সকল মাখলুকের ভিতরে এক প্রকার ভালোবাসার সামান্য জাররা পরিমাণ ভালোবাসা পাওয়ার পরে একটা প্রাণী আর একটা প্রাণীকে ভালোবাসে, একটা মানুষ আর একটা মানুষকে ভালোবাসে। কথা ঠিক না ঠিক? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 99 রহমত রেখে দিয়েছেন, ভালোবাসা রেখে দিয়েছেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসাটা কেমন হবে? এক প্রকার সামান্য কিঞ্চিত জাররা পরিমাণ আমরা ভালোবাসা পেয়েছি। এই এক সামান্য জাররা পরিমাণ ভালোবাসা দিয়া আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর অবস্থান কি রেখেছেন? ঠিক রেখেছেন। স্বামী স্ত্রীকে মোহাব্বত করে জাররা পরিমাণ ভালোবাসার কারণে, সন্তান বাবা মাকে ভালোবাসে জাররা পরিমাণ ভালোবাসার কারণে, প্রেমিক প্রেমিকাকে ভালোবাসে জাররা পরিমাণ ভালোবাসা মোহাব্বত থাকার কারণে, একটা ছাগি তার বাচ্চাকে সেবিককে সে ভালোবাসে শুধুমাত্র এই জাররা পরিমাণ ভালোবাসার কারণে, একটা গাভী সে বাচ্চাকেও ভালোবাসে শুধুমাত্র এই জাররা পরিমাণ ভালোবাসার কারণে। কথা ঠিক না ঠিক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একদিন এক সাহাবী চাদর পেঁচিয়ে আল্লাহ রাসূলের দরবারে উপস্থিত হয়েছে। আল্লাহ রাসূলের দরবারে গিয়া ওই সাহাবী তার চাদর খুলে এরপরে দেখিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে দেখেন আমার চাদরের ভিতরে একটা পাখি আর তার কিছু ছানা রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলো, সাহাবী, এই পাখি এবং ছানাগুলো তুমি কোথায় পেয়েছো? তখন সাহাবী বলতেছে, আল্লাহ রাসূল, আমি যখন পথ থেকে আসতেছিলাম তখন আমি এই পাখির ছানাগুলো পথে পেয়েছি। তখন আমি পাখির ছানাগুলো কুড়িয়ে আমার জেবের ভিতরে, আমার এই চাদরের ভিতরে নিয়ে এসেছি। ইতিমধ্যে এই পাখি ছানাগুলোর মা আমার মাথার উপর চক্কর লাগাইতেছে। এরপরে আমি যখন চাদর খুলে দিয়েছি তার মা এখানে প্রবেশ করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওই সাহাবীকে বলতেছে, ও সাহাবী, যে এই যে পাখির ছানা তুমি এখানে ছেড়ে দাও, তার মাকেও ছেড়ে দাও। সাহাবী যখন পাখির ছানাগুলো পাখিটাকে ছেড়ে দিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ওই মা পাখিটা ছানাগুলো তার পাখা দিয়ে সবগুলোকে একত্র করে আটকে রেখেছে, যেন কোনো ধরনের বিপদ আপদ হতে না পারে। জোরে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ও সাহাবী, যেরকম ভাবে এই পাখির ছানাটা তার পাখা দিয়া তার ছানাগুলো, মা পাখিটা যেরকম তার ছানাগুলোকে যেরকম আবদ্ধ করে রেখেছে, ঠিক আল্লাহ রাব্বুল আলামিন এক ভাগ মায়া মোহাব্বত দিয়া সারা পৃথিবীকে এরকম ভাবে আটকে রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পাখিটা এক ভাগের থেকে যাররা পরিমাণ ভালোবাসা পাওয়ার কারণে তার ডানাগুলো দিয়ে তার ছানাগুলোকে সে আটকে রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মায়া মোহাব্বত প্রেম কত বেশি হবে, কাল হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন যখন ফয়সালা করবেন, এর ভিতরে একজনা ফয়সালা হবে যে তাকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে, আর একজনের ব্যাপারে ফয়সালা হবে তাকেও জাহান্নামের হুকুম হয়ে যাবে। তখন এই হুকুম পাওয়ার পরে প্রথমজন সে দৌড় শুরু করে দেবে জাহান্নামে যাওয়ার জন্য। তখন ফেরেশতার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ও ফেরেশতা, ওই বান্দার জিজ্ঞেস করো, জাহান্নাম তো ভালো জায়গা না, সেটা তো আযাবের জায়গা, কঠিনের জায়গা, শাস্তির জায়গা, ও কেন আজকে দৌড় শুরু করে দিয়েছে জাহান্নামে দেওয়ার জন্য, কারণটাকে জিজ্ঞেস করো। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম পাওয়ার পরে ওই ফেরেশতা ওই বান্দাকে ধরে নিয়ে আসবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন জিজ্ঞেস করবে, ও গোলাম, ও আমার বান্দা, তুমি কেন দৌড় শুরু করে দিয়েছো জাহান্নামে যাওয়ার জন্য? তুমি কি জানো না জাহান্নামের ভয় কি? জাহান্নামের আযাব কত বড় ভয়ানক আযাব, তোমার কি এটা জানা নাই? তখন ওই বান্দা জবাব দেয়, গো মালিক, সব জানি, জাহান্নাম বড় আযাবের জায়গা, সেখানে শাস্তির জায়গা, আগুনের জায়গা, সেখানে আরাম দেওয়া হবে না। তাই মালিক, আমার ভিতরে এতটুকু অনুশোচনা আসছে, দুনিয়ার ভিতরে তোমার একটা হুকুম আমি পালন করি নাই, একটা কথাও আমি শুনি নাই, না শোনার কারণে আজকের আমার জাহান্নামের ব্যবস্থা হয়ে গেছে। কিন্তু আজকের মনে চেয়েছে, আমার ভালো লেগেছে আজকের দিন তোমার কথাগুলো শুনি, এজন্য আজকের দিন তোমার হুকুমটা পালন করার জন্য আমি জাহান্নামে দৌড় দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও বান্দা, তোর কি আজকের বুঝে আসছে তা আমার হুকুম পালন করা দরকার? যা যা, তোকে আমি আজকেও মাফ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একজন বান্দা, তার ব্যাপারে হুকুম হয়ে গেছে জাহান্নামে যাওয়ার জন্য। এই হুকুম হওয়ার পরে ওই ব্যক্তি আস্তে আস্তে পিছনের দিকে ফিরে ফিরে তাকায়, এক পা আগায় আর এক পা পিছনের দিকে ফিরে তাকায়, এক পা সামনে আগায় আবার পিছনের দিকে ফিরে তাকায়। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করো, ও বান্দা, কারণটা কি? তুমি এরকম করো কেন? সামনে আগাও আবার পিছনের দিকে ফিরে তাকাও কেন? কারণটা কি? তখন ওই বান্দা জবাব দিতেছে, গো মালিক, শুনেছি তোমার অনেক দয়া, অনেক মায়া, অনেক মহাব্বত, অনেক ভালোবাসা, এবং দুনিয়ার ভিতরে হক্কানি আলামা একরাম বিভিন্ন ওয়াজ মাহফিল মসজিদের মেম্বারে বসে বসে বিসমিল্লাহির রহমানির রহিমের তাফসীর আমাদেরকে শুনিয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিমের ভিতরে তোমার নামের পরে দুইটা সিফাত আছে, আর রহমান আর রহিম, যে নামের অর্থ দয়া এবং মেহেরবান, ভালোবাসা, পরম করুণা। ও মালিক, তুমি যদি আজকের করুণা না করো, আজকে তুমি দয়া না করো, তাহলে তোমার এই রহমান আর রহিম নামের ক্ষমতা আর তুমি কবে আমাদেরকে দেখাইবা? জোরে বলুন সুবহানাল্লাহ। কাদেরে কুদরত তুদানি বরকামাল, কাদেরে কুদরত তুদানি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এজন্য ভাই, বিসমিল্লাহর উপর আমল করলে কাল হাসরের মাঠেও নাজাত পাওয়ার আশা করা যায়। কি পাওয়ার আশা করা যায়? নাজাত পাওয়ার আশা করা যায়। এজন্য যত কাজ করব, ভালো কাজ করব, সকল ভালো কাজের শুরুতে কি বলবো? জোরে বলুন।
প্রত্যেকটা খাবারের শুরুতে বিসমিল্লাহ বলবো, পানি পান করার সময় বিসমিল্লাহ বলবো, সকল খাবারের শুরুতে বিসমিল্লাহ বলবো। যেটা মুসলমানের খাদ্য এমন খাবারের শুরুতে, কারণ কিছু খাদ্য আছে যেগুলো মানুষ খায় কিন্তু সেগুলো মুসলমানের খাদ্য নয়। আছে না নাই? আছে না নাই? যেরকম কিছু মানুষ আঙ্গুল ফল খায়, রাস্তায় হাঁটে আর কি খায়? কাগজের আঙ্গুল ফল। আঙ্গুল ফলের মধ্যে কি থাকে না? আল্লাহ প্রদত্ত ফল থাকে না, তামাক থাকে। এটা একটা আঙ্গুল ফল। তো এই জন্য এটা কিন্তু মুসলমানের খাদ্য না। তবে ওইটা খাওয়ার সময় বলা যাবে না, মানুষকে আঘাত করার সময় বিসমিল্লাহ বলে বরকত হইবে না? 1 কিলো 2 কিলোর সওয়াব হইব। ঘুষ খাওয়ার সময় বিসমিল্লাহ বলে সওয়াব হইবে না? মানুষের জমি ঠগায় খাওয়ার সময় বিসমিল্লাহ বলে সওয়াব হইবে না? তাহলে এই অপরাধমূলক কাজে বিসমিল্লাহ বলা যাবে না। এজন্য মুসলমান আদর্শ এবং নীতি হবে যে বিসমিল্লাহ যেই কাজে বলা যায় ওই কাজটা আমার জন্য বৈধ, আর যেই কাজে বিসমিল্লাহ বলা যাবে না ওই কাজটা আমার জন্য বৈধ নয়। এটা এক সহজ মাপকাঠি। এজন্য একটা ওয়াজের মাধ্যমেই একটা মানুষের জীবনে পরিবর্তন আসা সম্ভব যদি এই আমলটা করে। কারণ আমরা শুধুমাত্র ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত এর ভিতরে সীমাবদ্ধ নয়, বরং ইবাদত 2 ধরনের। একটা হলো হকুল্লাহ, আল্লাহর সাথে সম্পর্কযুক্ত ইবাদত, সেটা নামাজ, রোজা, হজ, যাকাত, কালিমা এগুলো। আর এছাড়া মানুষের সাথে ওঠা বসা, আচার ব্যবহার, লেনদেন, এগুলো হলো হকুল ইবাদ, বান্দা সম্পর্কীয় ইবাদত। যেরকম হকুল্লাহ আল্লাহ তাআলার ইবাদত যেরকম গুরুত্ব রয়েছে, ফরজ ইবাদত, ঠিক মানুষের সাথে লেনদেন ঠিক রাখা এটাও ফরজ ইবাদত। কিন্তু আমরা একটা ঠিক রাখি আর একটা কি রাখি না? ঠিক রাখি না। এজন্য পরিপূর্ণভাবে আমাদের ইবাদত পরিপূর্ণ হয় না। এজন্য ইনশাআল্লাহ আজকের আমরা হৃদয়ের ভিতরে গেঁথে নিব যে আমি যে কাজে বিসমিল্লাহ বলতে পারবো ওই কাজটা আমার জন্য করা বৈধ, আমার জন্য করা জায়েজ। আর যেই কাজে বিসমিল্লাহ বলা যায় না ওই কাজটা আমার জন্য করা নাজায়েজ, অবৈধ। আর মুসলমানের এমন কোনো কাজ নাই যে কাজে বিসমিল্লাহ বলা যায় না। এর কোনো কাজ আছে দেখাইতে পারবেন? একটা কাজও নাই যে কাজে বিসমিল্লাহ বলা যায় না। প্রত্যেকটা মুসলমানের কাজে বিসমিল্লাহ বলা যায়। সুতরাং আমি বিসমিল্লাহ যদি বলা যায় কাজ করব, বলা যাবে না কাজ করব না। আল্লাহ আমাদের সকলকে সহি বুঝ দান করুন। সকলে পড়ে আমিন। তো 1 নম্বর সুন্নাত, এটার উপর আমল করতে পারলে দৈনন্দিন হাজার হাজার সুন্নতের উপর আমল করা সহজ হবে। 2 নম্বর আর একটা সুন্নত হলো আমি যে কাজ করব এই কাজটা ডান দিক থেকে করব। কোন দিক থেকে করব? ডান থেকে করব। আমি যখন খাবার খাবো ডান হাত দিয়ে খাবার খাবো, প্লেটের ডান দিক থেকে আমি খাবো। চা পান করব ডান হাত দিয়ে খাবো, পানি পান করব ডান হাতের মাধ্যমে খাবো। আমি যখন কাজ করব ডান দিক থেকে কাজ শুরু করব। একই জমিন যখন চাষ করা হবে তখন ডান দিক থেকে চাষ কি করব? শুরু করব। দোকান যখন খুলবো তখন ডান দিকে শাটারটা আমি আগে খুলবো, ডান দিকে তালাটা আমি কি খুলবো? আগে খুলবো। আমি যখন জুতা পরিধান করব তখন ডান পায়ে জুতা আগে পরিধান করব। আমি যখন সালোয়ার পরবো, পাজামা পরবো তখন ডান পা আগে প্রবেশ করাবো। আমি যখন গেঞ্জি পরবো ডান হাত আগে ঢুকাবো। আমি যখন জামা পরিধান করবো তখন আগে ডান হাতে প্রবেশ করাবো। এরকম প্রত্যেকটা কাজ আমার ডান দিক থেকে করার অভ্যাস করতে হবে। এটা শুধুমাত্র আমাদের বড়দের জন্য নয়, বরং ছোটদেরকে শিক্ষা দেওয়ার জন্যই এই ছোটবেলায় তাকে এভাবে শুরু করানো। এবং যখন আমরা দোকানে কাজকর্ম করি, দোকানে ব্যবসা বাণিজ্য আমরা করি, এবং যখন ক্রেতারা দোকান থেকে ক্রয় করে, বিশেষ করে যে সকল ভাইয়েরা জুতা ব্যবসায়ী রয়েছেন, জুতার দোকান রয়েছে, আপনারা একটা সুন্নত আমল আপনাদের জন্য দৈনন্দিন করা খুবই সহজ। আপনারা যখন কাস্টমারকে জুতা দেখান তখন ডান পায়ের জুতাটা আগে দেখাবেন। এটা আপনার নিয়ত থাকবে আমি আল্লাহ রসুলের সুন্নাত পালন করি। তাহলে যতগুলো জুতা আপনি বিক্রি করবেন প্রত্যেকটা জুতা এক একটা সুন্নাত আমল হবে এবং আল্লাহ রসুল এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে বরকত নাজিল হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু কি করে? আমার দেখা অনুযায়ী যতগুলো জুতার দোকানে আমরা জুতা ক্রয় করতে যাই, সকল দোকানে তারা বাম পায়ের জুতাটা আগে দেখায় আমাদেরকে। খেয়াল করছেন কিনা জানি না, বাম পায়ের জুতাটা কি দেখায়? আগে দেখায়। এটা একটা মারাত্মক ভুল, এটা একটা কুসংস্কার। এজন্য আমাদের সংশোধন হওয়া প্রয়োজন।
কারণ দৈনন্দিন জীবনে আমরা সংশোধন না হই তাহলে আমরা সামাজিকভাবে সংশোধন কিভাবে হব, আমরা রাজনৈতিকভাবে কিভাবে সংশোধন হব, আমরা কিভাবে আন্তর্জাতিকভাবে সংশোধন হব? কারণ আমরা ব্যক্তিগত জীবনেই তো সংশোধন হতে এখনো পারি নাই। কিভাবে পারছি সংশোধন হইতে? সংশোধন হতে পারি নাই। এজন্য ব্যক্তিগত জীবন থেকেই, আমার জীবন থেকে, আমার পরিবার জীবন থেকেই, আমার সমাজ থেকেই আমাকে সংশোধন শুরু করতে হবে, সংস্কার শুরু করতে হবে। তাহলে আশা করা যায় এই সংস্কারের মাধ্যমে ইনশাআল্লাহ জাতীয় পর্যায়ে পর্যন্ত সংস্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। এজন্য আমরা সব কাজগুলো কোন দিক থেকে করব বলেন তো? তবে চা পান করতে হয় বাম হাত দিয়া। কারণ আমাদের সমাজ যুবক ভাইয়েরা তারা বাম হাতে স্টাইলের সাথে কি করে চা পান করে, এবং এটা খুব ক্রেডিট তারা মনে করে। ডান হাতে সিগারেট থাকে আর বাম হাতে থাকে তার চা। যেটা অখাদ্য, খাদ্য নয়, সেটাকে সে ডান হাত দিয়ে খাচ্ছে, আর যেটা খাবার বৈধ হালাল সেটা খায় সে বাম হাত থেকে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা বাম হাত দিয়ে বাম দিক থেকে কোনো কাজ শুরু করবে না, কারণ বাম হাত দিয়ে বাম দিক থেকে কাজ করে শয়তান। কি কাজ করে? এজন্য আমরা কি শয়তানকে খুশি করব না আল্লাহকে খুশি করব? যদি আল্লাহকে খুশি করতে হয়, নাজাত পাইতে হয়, তাহলে আমাদের একটাই করণীয়, আমাদের কাজগুলো কোন দিক থেকে করব? জোরে বলুন, কোন দিক থেকে করব? ডান দিক থেকে করব। এটা শুধুমাত্র কি খাবারের বেলায়? সব কাজে। এজন্য বিসমিল্লাহ বলবো, ডান দিক থেকে শুরু করব। কি বলবো? জোরে বলুন। বিসমিল্লাহ বলবো, ডান দিক থেকে শুরু করব। বিসমিল্লাহ বলবো, ডান দিক থেকে শুরু করব। মুখস্থ করে নামাজ, বিসমিল্লাহ বলবো, ডান দিক থেকে শুরু করব। এজন্য যে সকল ভাইয়েরা বাম হাতে খাবার খায়, চা পান করে, অনন্য জিনিস খায়, তাদেরকে অত্যন্ত আদবের সাথে একটু দাওয়াত দেওয়া, বুঝানো, ভাই তুমি একজন মুসলমান, আমি একজন মুসলমান, তোমার আমার আসল ঠিকানা জান্নাত, আর জান্নাতে যাওয়ার জন্য ভাই আল্লাহ রসুলের তরিকার উপরে আমাদের চলা খুব দরকার, খুব জরুরি। কারণ আল্লাহ রসুলের তরিকা যদি না চলি তাহলে আল্লাহ রসুল তো আমাদেরকে সুপারিশ করবেন না, আমাদের কি করবেন না? সুপারিশ করবেন না। ভাই বাম হাত থেকে পান করিয়েন না, ডান হাত থেকে খান। কারণ ডান হাত এটাও আল্লাহ পাকের দেওয়া, বাম হাত এটাও আল্লাহর দেওয়া, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ডান হাতের ফজিলত দিয়েছেন বেশি বাম হাতের তুলনায়। এজন্য ইনশাআল্লাহ আমরা ডান দিক থেকে কাজ করব, বিসমিল্লাহ বলে শুরু করব ইনশাআল্লাহ। 3 নম্বর সুন্নাত, যেটার উপরে আমল করলে দৈনন্দিন হাজার হাজার সুন্নাতের উপরে আমল করা কি হয়? সহজ হয়। এই 3 নম্বর সুন্নাতটা হলো বেশি পরিমাণে সালাম দেওয়া। قال رسول الله صلى الله عليه وسلم أطعموا الطعام وصلوا الأرحام صلوا بالليل والناس نعام تدخلوا الجنة بسلام। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তোমরা পরস্পর সালাম বিনিময় করো এবং অপরকে খাবার খাওয়াও, আত্মীয়তার বন্ধন ঠিক রাখো, এবং রাত্রবেলা যখন মানুষ ঘুমিয়ে যায় তখন তাহাজ্জুদের মুসাল্লায় তোমরা দাঁড়ায়া যাও, নিরাপদে জান্নাতের ভিতরে প্রবেশ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। ইযা আফশুস সালাম বাইনাকুম, তোমরা পরস্পর সালাম বিনিময় করো, কারণ সালামের মাধ্যমে সমাজের ভিতরে শান্তি আসে, রহমত আসে, বরকত নাজিল হয়। কারণ সালামের ভিতরে সুন্দর একটা দোয়া, যেটা অন্য কোনো ধর্মের ভিতরে এত সুন্দর কোনো অভিবাদনের কোনো বাক্য নাই, সম্বোধন করা এত সুন্দর কোনো শব্দ কোনো ধর্মের ভিতরে নাই। শুধুমাত্র ইসলামের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর বাক্য দিয়েছেন যে যখন তুমি আসসালামু ক্বাবলাল কালাম, যখন তুমি কথা শুরু করবে এর পূর্বে তাকে সালাম দাও, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, পরিপূর্ণ শান্তি, পরিপূর্ণ রহমত, পরিপূর্ণ বরকত ওগো আল্লাহ আপনি আমার এই মোহাব্বতের মানুষের উপরে দান করেন। আবার যখন উত্তর বলা হয় ওয়ালাইকুমুস সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ওগো মালিক আমার বন্ধু, আমার প্রাণ প্রিয় মানুষটা যেরকম ভাবে আমার কল্যাণ চেয়েছে, আমার শান্তি চেয়েছে, রহমত চেয়েছে, আপনিও তার উপরে অনুরূপ ভাবে শান্তি, রহমত, বরকত নাজিল করে দেন।
এজন্য শান্তি রহমত বরকত আনতে হলে আল্লাহ রসুলের আদর্শের উপর আমাদের চলতে হবে। কিন্তু এরকম এখনো সমাজের ভিতরে অনেক সন্তান আছে যেই সন্তান মা এবং বাবাকে জীবনে একবারও সালাম দেয় না, আছে না নাই? অনেক সন্তান এরকম আছে, কারণ সে শরম করে, লজ্জা করে। লজ্জা যেখানে করার কথা সেখানে লজ্জা নাই, আর যেখানে করার কথা নয় সেখানে লজ্জায় ভরপুর। কথা ঠিক নেবে ঠিক? যেরকম বেগানা নারীর সাথে কথা বলা নিষেধ, বেগানা নারীকে সালাম দেওয়া নিষেধ, সেখানে লজ্জা করে না, সেখানে ভালো লাগে। কথা ঠিক নেবে ঠিক? সেখানে খুব ভালো লাগে। আর যেই জায়গায় লজ্জা করার কথা নয় ওই জায়গায় লজ্জা করে। মায়ের চেহারা দেখলে যেরকম নেকি হয়, মাকে সালাম দিলেও নেকি হয়। বাবার চেহারা দেখলেও নেকি হয়, বাবাকে সালাম দিলেও নেকি হয়। বাবার সাথে সন্তানের মহাব্বত, ভালোবাসা সৃষ্টি হয়। ভাই ভাইয়ের ভিতরে মহাব্বত সৃষ্টি হয়। যদি চিরশত্রু হয়, এই চিরশত্রুকেও সালাম দিলে সে বন্ধুতে পরিণত হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য সালামের ব্যাপক প্রচার প্রসার ঘটানো। কিন্তু এই সালাম শুধুমাত্র কোন জায়গায় আছে? যেরকম ছাত্র শিক্ষককে সালাম দেয়, শিক্ষক ছাত্রকে সালাম দেয়, বাহিরের মানুষকে আমরা সালাম দেই, কিন্তু নিজের ঘরের ভিতরে সালামের কোনো প্রচলন নাই। কথা ঠিক না? নিজের ঘরে কিনে সালাম প্রচলন নাই। ঘরের ভিতরে প্রবেশ করে সালাম নাই, ঘর থেকে বের হয়ে আসে সালাম নাই। স্ত্রী স্বামীকেও সালাম দেয় না, স্বামীও স্ত্রীকে সালাম দেয় না। এরকম আছে না নাই? অথচ আল্লাহ রসুল আদর্শ দেখেন, প্রত্যেকটা জায়গায় সালামের তরিকা রয়েছে। যখন খালি ঘরে প্রবেশ করবেন তখনও সালামের তরিকা আছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। কারণ প্রত্যেক ঘরের ভিতর রহমতের ফেরেশতা থাকে। কি থাকে? রহমতের ফেরেশতা থাকে। এজন্য ঘরে যারা বসবাস করে তাদের উপর শান্তি বর্ষিত হোক। যখন মসজিদে প্রবেশ করবে তখন দুই পদ্ধতিতে সালাম, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। নেককারদের উপরে সালাম বর্ষিত হোক, শান্তি বর্ষিত হোক। কিন্তু এত সুন্দর অভিবাদন থাকার পরেও আজকের আমাদের কথাবার্তা শুরু হয় গালিগালাজের মাধ্যমে, আমাদের অভিবাদন শুরু হয় গালিগালাজের মাধ্যমে। এরকম আছে না নাই? এজন্য আমাদের অভিবাদন শুরু হবে কিসের মাধ্যমে? জোরে বলুন, সালামের মাধ্যমে। এজন্য এই তিনটা বিষয়ের উপর আমল করতে আমরা পারি। বুজুর্গ ওলামায়ে কেরাম, সুফিয়ায়ে কেরাম, হক্কানি পীর মাশায়েখ বলেছেন, তাহলে দৈনন্দিন হাজার হাজার সুন্নাতের উপরে আমল করা সহজ হবে। এক নাম্বার কি বলছিলাম মনে আছে? কি বলে শুরু করব কাজ? 2 নাম্বার ডান দিক থেকে, 3 নাম্বার বেশি পরিমাণে সালাম দেবে ইনশাআল্লাহ। মনে থাকবে না? না আগামীকাল জিজ্ঞেস করে বলবেন হুজুর খুব ভালোই ওয়াজ করছে, শুরু ভালোই হয়েছে, মানুষও অনেক হয়েছে, কি ওয়াজ করছে? না ভালোই হয়েছে, কি ওয়াজ কথা বলতে পারে না। এরকম আছে না? এই জন্য মুখস্থ হয়েছে তো ইনশাআল্লাহ। কয়টা? 3টা। 1 নাম্বার বিসমিল্লাহ, 2 নাম্বার ডান দিক থেকে শুরু করব, 3 নাম্বার মানুষের সালামের মাধ্যমে আমার কথা শুরু হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সবাইকে আমল করার তৌফিক দান করুন।